তো ফেসবুক আইডি যারা মনিটাইজেশন করতে চান তাদের জন্য কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। তিনটা শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে কিন্তু আপনার যে কোনো ফেসবুক আইডি আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। যেমন ধরেন কারেক্টিং মনিটাইজেশন পলিসি, আপনাকে কারেক্ট মনিটাইজেশন পলিসি জানতে হবে, প্লাস আপনার অ্যাকাউন্টটা কিন্তু 2 নম্বরে ভেরিফাই করতে হবে, 3 নম্বরে টার্ন অন মনিটাইজেশন সেটিং, আপনাকে কিন্তু কিছু মনিটাইজেশন সেটিং কিন্তু অন করতে হবে। আপনি কিন্তু এই তিনটের কোনো কাজই করছেন না, যার জন্য আপনার ফেসবুকে অ্যাড অন রিলস, স্টার কোনো কিছু বা বোনাস বা ইনস্ট্রিম অ্যাডস সব কোনো কিছুই কিন্তু আপনি অন করতে পারছেন না। এবার আজকের এই ভিডিওতে কিন্তু আমরা মূলত কথা বলবো যে বোনাস আমরা কিভাবে ফেসবুক আইডিতে অন করব এবং বোনাস থেকেও কিন্তু ইনকাম করা পসিবল হয়। এবার কিভাবে বোনাস থেকে ইনকাম করা পসিবল হয় তার থেকে যদি একটু প্রুফ তোমাদেরকে আমি দেখিয়ে দিই তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। আমার এই ফেসবুক প্রোফাইলে যদি আমি যাই, একটু নিচের দিকে যদি আসি, একটা ভিডিও 1.9 মিলিয়ন কিন্তু ভিউজ এসছে। এবার এই ভিডিও যখন আমি সি ইনসাইটস আছে, সি ইনসাইটসে যখন আমি যাচ্ছি, যাওয়ার পরে এখানে কিন্তু উপরের দিকে একটা অ্যারো চিহ্ন কিন্তু দেওয়া থাকে, তোমরা কিন্তু এখান থেকে ভিডিও থেকে ইনকাম হচ্ছে না সেটা কিন্তু দেখতে পারো। এবার এই জায়গায় যখন আমি ট্যাপ করব, ট্যাপ করার পর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি একটা কিন্তু বোনাস এসছে, $1 একটা বোনাস কিন্তু এখানে চলে এসছে। এবার আর্নিং কিন্তু পরের বিষয়, $1 কিন্তু এখান থেকে বোনাস চলে এসছে। এবার বোনাস থেকে কিন্তু ফেসবুক থেকে এখান থেকে বুঝতে পারলাম যে $1 $2 করে কিন্তু ফেসবুক থেকে হামেশাই আরামসে ইনকাম করা যায়। এবার কিভাবে আমরা ফেসবুক থেকে বোনাস মনিটাইজেশন অন করব এটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়ে চলেছি। এবং তার আগে আমরা কিন্তু দেখবো যে আমাদের ফেসবুক আইডিটা ভেরিফাইড আছে কিনা এবং সেটিং গুলো ঠিকঠাক আছে কিনা এবং ফেসবুক আইডিতে আমরা আদৌ মনিটাইজেশন পাবো কিনা। এই তিনটে শর্ত কিন্তু আগে প্রথম আমরা দেখবো। এর জন্য কিন্তু প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, ফেসবুক প্রোফাইল বা পেজ যে কোনো জায়গার জন্য ফেসবুক প্রোফাইল বা পেজে কিন্তু চলে আসতে হবে। আসার পরে এই নিচের দিকে কিন্তু একটা অপশন কিন্তু থেকে যায় 3 লাইনের, জাস্ট এই 3 লাইন এই অপশনে কিন্তু আমাদেরকে ট্যাপ করতে হয়। ট্যাপ করার পর এখান থেকে কিন্তু একটা অপশন প্রোফাইল স্ট্যাটাস, যদি ফেসবুক পেজ থেকে হয় তাহলে কিন্তু এখানে পেজ স্ট্যাটাস বলে লেখা থাকবে। তো এই প্রোফাইল স্ট্যাটাস এই অপশনে আমি ট্যাপ করে দেবো। দেওয়ার পর এখানে যদি টিক মার্ক থেকে থাকে তাহলে আমরা বুঝবো যে এই আইডিতে কোনো রকম কোনো সমস্যা নেই। একটা অপশন গেল এবং তারপরে এর পাশে কিন্তু আরেকটা অপশন থাকে রিকমেন্ডেশন, রিকমেন্ডেশনে আমরা চলে যাব। যাওয়ার পর আমরা রিকমেন্ডেশন দেখবো যে ঠিকঠাক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি যে রিকমেন্ডেশন কিন্তু একদমই ঠিকঠাকই আছে। যদি মধ্যখান থেকে চিকে একটা দাগ দেওয়া থাকতো এবং রিকমেন্ডেশন নট অ্যাভেলেবল থাকতো তাহলে কিন্তু এই আইডিতে কোনো রকম মনিটাইজেশন আমরা পেতাম না আবেদন করার পরেও। এবার আমরা চলে আসছি যে আমাদের ফেসবুক ভেরিফাই আছে কিনা এটা আমরা কিভাবে দেখবো। এটা দেখার জন্য এই প্রোফাইলের ভিতরে একদম নিচের দিকে পেজ অথবা প্রোফাইল যে কোনো জায়গায় সি অ্যাবাউট অপশন আছে। এই যে এখানে কিন্তু একটা 3 লাইন দেওয়া আছে, এই 3 লাইনে আমাদেরকে ফার্স্ট অফ অল ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখান থেকে এই অপশনটা কিন্তু আমাদের এনেবল করতে হবে। এই যে ডিজিটাল ক্রিয়েটর আছে, এই ডিজিটাল ক্রিয়েটর এই অপশনটা কিন্তু অবশ্যই আমাদেরকে এনেবল করে নিতে হবে। কিভাবে এনেবল করতে হবে, এডিট পাশে দেখতে পাবে যে এডিট একটা অপশন আছে, জাস্ট এডিট এই অপশনে কিন্তু তোমরা ট্যাপ করে দেবে। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যদি ক্যাটাগরি খুঁজে পেয়ে যাও তাহলে কিন্তু খুব ভালো কথা। দেখতে পাচ্ছ ডিজিটাল ক্রিয়েটর এখানে কিন্তু দেওয়া আছে ডিজিটাল ক্রিয়েটর, গেমার হলে গেমার, ফটোগ্রাফার হলে ফটোগ্রাফার, যে কোনো কিছু দিতে হবে। এবার ক্যাটাগরিটা কিন্তু ফার্স্ট সিলেক্ট করতে হবে। যদি তোমার ক্যাটাগরি খুঁজে না পাও তাহলে কিন্তু উপরে সার্চ বার আছে, সার্চ বারে সার্চ করে কিন্তু অবশ্যই অ্যাড করে নেবে। নেওয়ার পর দেখতে হবে যে তোমার অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে ভেরিফাই করা কমপ্লিট হয়ে গেল। এবার আসতে হবে যে ফেসবুকের মেন কথা সেটা হচ্ছে সেটিংস আমাদের কি কি অন করতে হবে সেটা কিন্তু দেখে নেওয়া খুব জরুরি। সেটিং দেখার জন্য আমরা ফার্স্ট অফ অল ক্লিক করবো আমাদের 3 লাইনে। 3 লাইনে ক্লিক করার পর ফেসবুক যে সেটিংস আছে উপরের দিকে সেটিংস, এখান থেকে সেটিংসে যেতে পারো। আর যদি না পাও তাহলে কিন্তু একদম নিচের দিকে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের অপশন আছে, অপশনটা খুঁজে পেয়ে যাবে। জাস্ট সেটিং এবং প্রাইভেসি এই অপশন ট্যাপ করবে। তারপর দেখতে পাবে সেটিং অপশনটা এনেবল হয়ে গেছে, জাস্ট সেটিং এই অপশনে ট্যাপ করবে। তারপরে ট্যাপ করার পর একটু যেদিকে কিন্তু স্ক্রল করবে, স্ক্রল করার পর ব্রাউজার এই অপশনটা কিন্তু খুঁজে পাবে। যদি ফেসবুক পেজ থেকে হয়ে থাকে তাহলে কিন্তু একটু নিচের দিকে এই অপশনটা থেকে যাবে। আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি ব্রাউজার এই অপশনটা একটু খুঁজে বার করে নেবে, অথবা তোমার উপরের দিকে সার্চ বার আছে, এখানে কিন্তু সার্চ বার আছে উপরের দিকে, সার্চ বার থেকে কিন্তু অবশ্যই খুঁজে এটা বার করে নিতে পারবে সার্চিং করে। তো ব্রাউজার এই অপশনে কিন্তু আমি এবার ট্যাপ করে দেবো। ব্রাউজার অপশনে আমি ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পরে নিচের দিকের এই যে দুটো অপশন এনেবল আছে দেখতে পাচ্ছ, নিচের দিকের এই দুটো অপশন কিন্তু অবশ্যই এনেবল করে দিতে হবে। ব্যাস এই দুটো অপশন যদি এনেবল থাকে তাহলে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা পসিবল। এবার এই দুটো অপশন এনেবল থাকার পর আরেকটা অপশন আমি দেখিয়ে দিচ্ছি সেটিং থেকে। এবার একটু নিচের দিকে আর একটু যেতে হবে। যাওয়ার পর ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশনে কিন্তু একবার ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এই যে সেটিংগুলো শুধুমাত্র পাবলিক করা আছে এইগুলো কিন্তু তোমরা সাইটে এরকম ভাবে ক্লিক করে দেখতে পাবে যে পাবলিক অপশন এনেবল করা আছে, শুধুমাত্র পাবলিক অপশনগুলো এনেবল করে রাখবে। তাহলে দেখতে পাবে যে ফেসবুকে আর কোনো রকম সমস্যা নেই, এই প্রোফাইলটাকে কিন্তু এবার আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে
কিন্তু সম্পূর্ণ ব্যাক করে দিতে হবে। এবার আমরা কিন্তু এটা জানি যে ফেসবুকে এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আমাদের কিন্তু কোনো রকম কোনো ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হচ্ছে না। তার মানে আমরা সরাসরি যে কোনো ক্রাইটেরিয়ার জন্য ফেসবুকে এখন অ্যাপ্লাই করতে পারছি। তো এবার আমরা জাস্ট যে কাজটা করবো, আমরা যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে প্রোফাইলে, সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো। আসার পরে একটু নিচের দিকে কিন্তু আমাদের স্ক্রল করে দিতে হবে। নিচের দিকে স্ক্রল করে দেওয়ার পর আমরা কিন্তু এখান থেকে খুঁজে পেয়ে যাচ্ছি মনিটাইজেশন এই অপশনটা। মনিটাইজেশন এই অপশনে কিন্তু আমাদের ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি চলে আসবো বোনাস এই অপশনে। তো বোনাস অপশনে আমি কিন্তু এখান থেকে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের কিন্তু একটা জায়গায় সম্পূর্ণ ফাঁকা থাকবে, সেটা হলো সাবমিট এই অপশনটা কিন্তু আমি অলরেডি সাবমিট করে রেখেছি। তো সাবমিট করার আগে আপনাদের যে কাজটা করতে হবে, পাশে দেখতে পাবেন যে লার্ন মোর এই অপশনটা কিন্তু দেওয়া আছে। লার্ন মোর এই অপশনে আপনারা কিন্তু এখান থেকে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমাদের ফার্স্ট ওয়াল যে কাজটা করতে হবে, আই এম ইন্টারেস্ট এই যে অপশনটা আছে এই জায়গায় কিন্তু ট্যাপ করে দিতে হবে। এটা কিন্তু ডেস্কটপ সাইড না হলে এরকম একটু প্রবলেম হয় বা সাইডের দিকে দেখায়, আই এম ইন্টারেস্ট এই অপশনে কিন্তু ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেবো নিচের দিকে কিন্তু এখানে ফার্স্ট দিতে হবে আপনাদের যে ইমেল অ্যাড্রেস আছে বা আপনাদের মোবাইলে যে ইমেল অ্যাড্রেসটা ছিল বা যে ইমেল অ্যাড্রেসে ফেসবুকে লগ ইন করা আছে সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে পেস্ট করতে হবে। আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছি এবং ফেসবুক যে ইউআরএলটা কপি করতে বলেছিলাম সেই ইউআরএলটা কিন্তু এই জায়গাটা পেস্ট করে দিতে হবে। পেস্ট করে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু আপনি এখানে দিলেও দিতে পারেন। ব্যাপারটা হচ্ছে যে এখানে ইনস্টাগ্রাম, টুইটার বা ইউটিউব যে কোনো জায়গায় যদি কোনো প্রোফাইলের লিঙ্ক যদি আপনি দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন। দেওয়ার পর এখানে লেটস ডু দিস এই অপশনে কিন্তু আপনি এখান থেকে ট্যাপ করে দেবেন। দেখতে পাবেন যে সাথে সাথে কিন্তু সরাসরি সাবমিট হয়ে গেছে, মানে ফর্ম একটা ফেসবুক আছে একটা অ্যাপ্লিকেশন করে কিন্তু আপনি পাঠিয়ে দিয়েছেন। এবার এখান থেকে ব্যাক করে দেওয়ার পর এই যে অপশনটা আছে এই জায়গায় কিন্তু জাস্ট একটা স্ক্রিনশট আমাদের কিন্তু করে নিতে হবে। এই স্ক্রিনশটটা করে নেওয়ার পর আমরা এবার চলে যাব সরাসরি আমাদের ফেসবুক যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিন্তু আমাদেরকে লগ ইন করে নিতে হবে। আচ্ছা, ফেসবুক প্রোফাইলে এখান থেকে আমাদের সরাসরি লগ ইন করে নেওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের মোবাইলটাকে সাইটে এইভাবে কিন্তু স্ক্রল করতে হবে। করলে কিন্তু এখান থেকে দেখবো রিপোর্টের প্রবলেম এই জায়গাটা কিন্তু আমাদের চলে আসবে। এবার অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছে যে রিপোর্টের প্রবলেম এইভাবে করছে, আমরা কিন্তু হচ্ছে না। কিন্তু তার জন্য আমি বলবো যে এখান থেকে কিন্তু এই পেজটার একটা স্ক্রিনশট করে নেবে। নেওয়ার পরে এখান থেকে ফেসবুকের এখান থেকে কিন্তু হালকা করে একটু ব্যাক করবে, করার পরে নিচের দিকে কিন্তু স্ক্রল করবে। স্ক্রল করে এখান থেকে দেখতে পাবে যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন কিন্তু দেওয়া আছে। হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে কিন্তু চলে আসবে। আসার পরে রিপোর্টের প্রবলেম এই জায়গায় কিন্তু ট্যাপ করে দেবে। ট্যাপ করে দেওয়ার পর কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এই অপশনটা কিন্তু শো করবে, মাকড়সার চিহ্ন আছে, জাস্ট কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম এই অপশনে কিন্তু ট্যাপ করতে হবে। তাহলে কিন্তু রিপোর্ট যে পেজটা থেকে আমরা করবো সেই জায়গাটা কিন্তু শো করবে। অনেকের ফোনে কিন্তু এই অপশনটা এনেবল করা নেই, যার জন্য কিন্তু সমস্যাটা হচ্ছে। এবার আমরা চলে আসবো নিচের দিকে ইনক্লুড এই অপশনে। ইনক্লুড অপশনে আসার পরে এখান থেকে কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে আমরা ফেসবুক পেজ থেকে করছি কি প্রোফাইল থেকে করছি বা কি সমস্যার জন্য সমাধান করার জন্য। আমরা যেহেতু ফেসবুক প্রোফাইল দিয়ে করছি তাহলে কিন্তু প্রোফাইলটা আমাদেরকে খুঁজে নিতে হবে। এই যে প্রোফাইল আছে জাস্ট প্রোফাইল এই অপশনে কিন্তু আমরা ট্যাপ করে দেবো। এবার সেন্ড রিপোর্টের প্রবলেম এর নিচে কিন্তু একটা অপশন দেওয়া আছে ডেসক্রাইব টু ইস্যু, কি সমস্যার জন্য আমরা ফেসবুকের কাছে আবেদন করছি। এবার এখানে কিন্তু আমাদের কাজ করতে হবে, একটা লেখা কিন্তু পেস্ট করতে হবে। যে লেখাটা আমার কিন্তু ডেসক্রিপশন বক্স থাকবে সেখান থেকে কিন্তু আপনারা কপি করে কিন্তু নিয়ে নিতে পারবেন। একটু কিছুটা লেখার পরে কিন্তু থাকবে, আমি কিন্তু লেখাটি কপি করুন বলে লিখে রেখে দেবো। এই লেখাটা কিন্তু আপনারা কপি করে নেবেন এবং তারপর এখান থেকে যে কাজটা করবেন, আপনার যে ইমেল অ্যাড্রেস আছে মানে আপনার ফেসবুক প্রোফাইল লগ ইন করা যে ইমেল অ্যাড্রেস যেটা আপনার মোবাইল লগ ইন করা সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এই জায়গাটায় আপনারা কিন্তু লিখে দেবেন। একটা ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে আমি লিখে দিয়েছি। ইমেল অ্যাড্রেসটা এই জন্য লিখে দিলাম, যদি ফেসবুক এই সমস্যাটা দেখে যে আপনার বোনাসটা এনেবেল নেই কোনো ক্যাটেরিয়া থাকার না সত্ত্বেও এবং আপনার ভিডিওগুলো ভিউজ আসছে, তাহলে কিন্তু এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে ইনফর্ম করে জানিয়ে দেবে। এবার আমরা তারপরে এই যে কাজটা করবো আপলোড ফর্ম এই জায়গায় আমরা কিন্তু ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা প্রথমে আমাদের প্রোফাইলের যে স্ক্রিনশট আছে সেই লিঙ্কটা কিন্তু আপলোড করবো। তারপর নিচের দিকে আবার আপলোড ফোনে ক্লিক করবো এবং যে স্ক্রিনশটটা আমরা করেছিলাম বোনাস সেটআপটা আমাদের নেই যার জন্য আমরা কিন্তু সেই জায়গাটা কিন্তু আবার ট্যাপ করে দিয়ে লার্ন মোর এই অপশনটা কিন্তু খুঁজে বার করে নেব। লার্ন মোরের এই যে পেজটা সেই পেজটা কিন্তু এখান থেকে আপলোড করে দেবো। এবার এই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে উপরের দিকে দেখতে পাবেন যে সেন্ড মেসেজ যে অপশনটা স্বাভাবিক আমরা মেসেজ দেওয়ার জন্য ইউজ করে থাকি সেই মেসেজ থেকে থাকবে। এই অপশনে কিন্তু ট্যাপ করে দিয়ে প্রবলেমটা কিন্তু ফেসবুক কাছে পাঠিয়ে দিতে হবে এবং প্রবলেমটা পাঠানোর পরে আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে কতদিনের মধ্যে আমরা সমাধান পাবো। আসলে বোনাসের জন্য অ্যাপ্লাই করবা 4 থেকে 1 সপ্তাহের মধ্যে কিন্তু 4 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে কিন্তু ফেসবুক থেকে সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাওয়া যায়। এবার আপনারা কিন্তু এইভাবে সমস্যাটা ফেসবুক কাছে একটা রিপোর্ট করবেন এবং দেখতে পাবেন যে ইমেলের মাধ্যমে কিন্তু ফেসবুক আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যে আপনার বোনাসটা আপনি আদৌ পাবেন কি পাবেন না। আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা আপনাদের সামনে আমি ক্লিয়ার করতে পেরেছি। ফেসবুকে বোনাস বা ফেসবুক আইডিতে মনিটাইজেশন এনএবল করার জন্য কোন কোন সেটিং গুলো বা কি কাজ করলে ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়া যায়। সো আজকের ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ আপনাদের সাথে ইসমাইল আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।